অনেক ছেলে, তোমরা বুঝো না বাবা, তোমাকে চেহারা দেখলে আমরা বুঝি গুনাহ তোমাদের চোখ ভিতরে ঢুকায় ফেলছে, তোমাদের সাফা ভিতরে ঢুকায় ফেলছে। আল্লাহর কসম, তোমরা কেউ লাভবান হচ্ছ না এই নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে। আল্লাহর কসম, শরীর দুর্বল হয়। এটা সাহাবাদের কওল, বুজুর্গদের কওল, এটা পরীক্ষিত। গুনাহ মানুষের শরীর দুর্বল করে, পাপ মানুষের শরীর দুর্বল, চেহারার সৌন্দর্য নষ্ট করে, অন্তর অন্ধকার করে, সে আর কোনো আলো দেখে না। চারিদিকে মসজিদ, সে যেন একটা মসজিদও দেখে না। এক ওয়াক্ত নামাজের সময় কল্পনা করেন চাচা, মনে করেন একটা গ্রামে কমপক্ষে তো 5-10টা মসজিদ আছে, প্রত্যেক মসজিদের যদি মাইকের হরন একেবারে যদি গড়ে 4টা করে হরন থাকে, তো 10টা মসজিদে যদি একসাথে আজান হয়, তাহলে 40টা হরন দিয়া আজান হয়েছে। কি পরিমাণ আওয়াজ হয়েছে! কিন্তু এটা কি পরিমাণ জানোয়ার, কি পরিমাণ নাফরমান! এতগুলো হরন এই জানোয়ারের কানে একটু নড়াচড়াও করলো না। তুই কি পরিমাণ নিকৃষ্ট, কি পরিমাণ নিকৃষ্ট! তুই মানুষের সংসারে, মানুষের সমাজে থাকস কেমনে জানোয়ার? তুই তো সুন্দরবন আর আফ্রিকার জঙ্গলে ওই জানোয়ারদের সাথে থাকা উচিত বেটা। মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা? মুসলমানের বাচ্চা হইলি কেমনে? তোর আব্বা কেমনে মুসলমান, তোর মা মুসলমান, মা পবিত্র দুধ খাওয়াইছে তোরে 2টা বছর আল্লাহর নাফরমানির জন্য। বাবা তার রক্ত পানি করে কামাই করে তোমারে বড় করছে এই নাফরমানির জন্য। কি মেয়ে, এই ছেলে বলো, 14 বছর পর্যন্ত মা বাপ তোমারে পালছে, তুমি 16 বছর বয়সে সারা রাত উলঙ্গ ছবি দেখবা, এর জন্য তোমারে মা পালছে তোমারে? কি রে বেটা, অসভ্য! তোমার করে বুঝিয়া মা বাবা এই কষ্ট করে রক্ত পানি করে বড় করছে এ দিন রাত মোবাইল টিপবার জন্য। কার নারী দেখো? নারী তো তোমার মা, নারী তো তোমার বোন, নারী তো তোমার খালা, নারী তো তোমার দাদি। লজ্জা করে না? মনে পড়ে না ওদের কথা? তুমি ভিন নারী দেখো কেমনে, উলঙ্গ ছবি দেখো কেমনে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো কেমনে। তোমার চেহারাটার কি অবস্থা, চুলটার কি অবস্থা, চেহারাটার কি অবস্থা? কার মতো চুল রাখছো? একবারও মনে পড়লো না? কার মতো? কোন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, মুসলমানের পছন্দের হইতে পারে? তাদের ওরা কার মতো চুল রাখছে বলো ভাইয়া? এগুলো কি কোনো কাফের না, কোন ইহুদির না? বলো ভাই, বলো। এত এত রুচিহীন হইলা কেন? গুনাহ এত পছন্দ হলো কেন? আল্লাহকে এভাবে ভুলে গেলাম কেন? প্রিয় নওজোয়ান, নষ্ট হইও না বাপ, তোমার কথা কেউ মনে রাখবে না, বন্ধুরাও তোমারে ভুলে যাবে, এই পৃথিবী তোমারে ভুলে যাবে। এই পৃথিবী থামে না। এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেদিন এতটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হলো, এই অবুঝ বাচ্চাগুলো মারা গেল, সেদিন কি ঘন্টা, মিনিট, সেকেন্ড থেমে গেছিল? পৃথিবীর গতি থেমে গেছিল? কোনো একটা মিনিট থামছিল? একটা মিনিট? স্বার্থপর এই দুনিয়া থামে না। রাস্তার কোনো অ্যাক্সিডেন্টে গাড়ি বন্ধ হয়ে যায়, পাশে দিয়া হরন দিয়া কোনো না কোনো ভাবে পুলিশ ডাইকা হইলো, কি করে যায়? চলে যায়। কেউ এই যে লোকটা লাশ হয়ে গেছে, গাড়িটার মধ্যে 3টা মানুষ মারা গেছে, আরে মরলে মরুক, আমার সময় নাই, আমি যাই। স্বার্থপর কেউ রে মনে রাখো। তোমার পাওটা ভাঙ্গা দেখো, তুমি অ্যাক্সিডেন্টে মোটরসাইকেলে, তুমি যে জঙ্গলির মতো মোটরসাইকেল চালাও, তোমার পাওটা ভাঙলে বন্ধু নামের এই দুষ্টরা কেউ কিন্তু তারা নিজের পাও ভাঙবে না, শুধু দেখে যাইয়ে বলবে আচ্ছা বন্ধু ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। এরপরে অ্যাক্সিডেন্টের যাবতীয় খরচ বাবার কাঁধে না বন্ধুদের কাঁধে? তো বন্ধু নামের যে শয়তান তোমারে এত জোরে মোটর চালাইতে উৎসাহিত করছে, ওই শয়তান এখন আসে না কেন? তাইলে কেউ না, স্বার্থপর দুনিয়া, স্বার্থপর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো এমন দয়ালু মেহেরবান রব, এমন মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল? মা গাররাকা, এমন মনিব কেমনে ছেড়ে দিলা রে বান্দা? এমন দয়ালু মালিক কেমনে ছেড়ে দিলা? যে আমি তোমারে 7 আসমান জমিন আমি তো দিয়েছি, প্রতিদিন সূর্য তো আমি উঠাই, চাঁদ আমি উঠাই, রাত আমি বানাই, দিন আমি বানাই, সকালের আলোটা আমি ফুটাই, রাত্রের অন্ধকারটা আমি নিয়ে আসি বান্দা। প্রতিটা নিঃশ্বাস আমার ইচ্ছাতে হয়, তোমার চোখের পলক আমি আল্লাহর ইচ্ছায়, তোমার হাত নড়ে চড়ে আমি আল্লাহর ইচ্ছায়। 24 ঘন্টা বান্দা আমি আল্লাহ লালন করি, পালন করি, গোটা কায়নাত দিয়ে তোমাকে আমি পরিচর্যা করি। এমন দয়ালু মালিক কেমনে ভুলে গেলা? মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল? আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা, যাকে পেয়ে আমি আল্লাহকে ছেড়ে দিলাম? বলো বাপ, একটা ছেলে বুঝো, একজনই ভালো হও, একজন। বাবাদেরকে বলি, যে কয়জন বাবা আছেন, অভিভাবক আছেন, ছেলের বাবা মেয়ের বাপ, আপনাদের প্রধান জিম্মাদারি, ঘরে যদি খাট না থাকে নিচে শুয়েন, কিন্তু সন্তানকে নামাজি বানান। ঘরে যদি সোফা না থাকে তো ফিরিতে বইসেন, স্ত্রী সন্তানকে নামাজ শিখান। এটা মুসলমানের জিম্মাদারি। আজ আমরা মুসলমান হয়েও এটা ভুলে গেছি। বাবা মনে করে আমার উপার্জন সারা দিন রাতের মেহনতের, দেশে থাকি আর বিদেশে থাকি, মাকসাদ একটাই, ঘর করা, বিল্ডিং করা, সোফা বানানো, খাট বানানো, ফার্নিচার বানানো। এগুলো বানাইতে পারলে উনি সার্থক, উনি তৃপ্ত। এবার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না, ঘরে টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি চলতেছে, রোমে রোমে প্রত্যেক সন্তানের হাতে একটা একটা মোবাইল, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে, রোমে রোমে জিনা ব্যভিচারের দৃশ্য, মেন রোমের মধ্যেও টেলিভিশন চলতেছে, স্ত্রী বাজারে বাজারে মার্কেটে ঘুরে, মেয়ে পরের ছেলের সাথে অবৈধ সম্পর্ক, ছেলে সারা দিন টোটো করে ঘুরে, 5 ওয়াক্ত নামাজের একটা সেজদাও দেয় না। এই সমস্ত জানোয়ারের জন্যই এই ঘর সংসার করলেন, এই বাড়ি কার লেগে বানাইলেন? এই হাইওয়ানদের জন্য, এই যারা 1 ওয়াক্ত নামাজ পড়েন, এই অসভ্যদের জন্য এই ঘর বানাইলে আপনার আখিরাত কি হবে? বলেন চাচা। আমার রক্ত পানি করা এই টাকা দিয়ে আমি বুঝি এই হাইওয়ান, এগুলো 1 ওয়াক্ত কেউ নামাজ পড়বে না, আমি তাদের জন্য ঘর করে গেলাম? বলে 18 বছর বিদেশ করে, 32 বছর বিদেশ করে, কি পরিমাণ ঘাম ঝরা এক একটা টাকার জন্য। প্রবাসী কি পরিমাণ রৌদ্রে, টাটকা রৌদ্রে যারা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি, 12 ঘন্টার কমে কোনো ডিউটি নাই। সৌদি আরবে তো আমি প্রতি বছরই হজ ওমরায় গেলে দেখি প্রবাসীদের রোমে রোমে যাই মিয়া, আহা কাঁদে যে প্রবাসীরা, যে হুজুর কষ্টের কথা জীবনও বলতে পারি না বাড়ি। এইবারও হজ্জের সময় এক ছেলে, ও বলতেছে আমি হুজুর 18 বছর আজকে বিদেশে, হুজুর আমার জীবনের কিচ্ছু নাই, এই 18 বছরের জীবনে পরিবারের কেউরে খুশি করতে পারি না, মারেও না, বাপেরেও না, জিরেও না, বউরেও না, কেউ রে না। আমি বললাম কেন রে ভাই? কয় হুজুর যেখানে 5,000 টাকা দেই, হেরামো কয় তে একটা বিদেশ করে, তে তো ইচ্ছা করলে 10,000 টাকা দিতে, জেনে 10,000 টাকা দেই, তারা মন্তব্য করে তে তো বিদেশ করে আজ এত বছর, তে তো 20,000 টাকা দিতে পারতো। কয় হুজুর কোনোদিন কেউ রে খুশি করতে পারলাম না, দিয়েই গেলাম সব, কিন্তু খুশি হয় না কেউ। প্রত্যেকেই মনে করে আরো দেওয়া দরকার ছিল, আমি আরো দেওয়া দরকার ছিল, আমি কি খাই না না খাই, কয় এটার দরকার নেই। তাহলে অতৃপ্ত, তাহলে বেচারা 18 বছর পরেও যদি সংসারে সবাই অতৃপ্তই থাকে তো সুখ মিলবে কোন দিন? বলেন, ইনসাফ করেন। তাহলে এত কিছুর বিনিময়ে এই আপনারা যারা এমনি তো সংসার একের যে যেটাই করেন, বাজার, ব্যবসা, দোকানদারি, কৃষি, প্রত্যেকের তো ঘাম ঝরে বাপ। তাহলে প্রতিটা টাকা তো ঘাম ঝরানো টাকা, সেই ঘাম ঝরানো কষ্টের টাকার বিনিময়ে আমার সন্তান বুঝি সারা দিন রাত মোবাইল চালাবে আর নারী দেখবে,
উলঙ্গ ছবি দেখবে, এর জন্যই আমার এই ঘাম। এটা বুঝি ইনসাফ হলো? হ্যাঁ, আমি সবারকে বলি না, একজন প্রবাসী 26 বছর বিদেশ কইরা উপজেলাতে, ইচ্ছা করে নাম বলতেছি না, উপজেলার মেন উপজেলায় কয় যে হুজুর আমি 4 তলা বিল্ডিং করছি, সম্পূর্ণ বিল্ডিং এর কাজ শেষ করে ভাড়া দিছি, কয় এরপরে দেশে চলে আসছি 26 বছর পরে, মনে করছি আর বিদেশ করতাম না, আল্লাহ দিলে এই বাড়ির ভাড়াই পামো 1-1.5 লাখ টাকা। পরে উনি বলতেছে হুজুর আইসা যখন উপজেলার মার্কেটে বাজারে আসছি, মানছে আমারে আমার বেডির নামে, মানে আমার বউয়ের নামে আমারে চিনি, পুরা বাজার জেন দিয়ে হাঁটি মানছে, কয় তাই জাম। আমি সবাইকে বলতেছি না, মানে উনি বলছে আমারে, উনা সবাই সব বন্ধ হয়ে গেলে পৃথিবী চলতো না, ঠিকই না বলেন না কেন? কিন্তু বলার উদ্দেশ্য হইল ওই বাচ্চারা আমারে জড়ায় ধরে কানছে, সিএনজি থেকে নাইমা আমারে দেখা, আমি দাঁড়াই আছিলাম বাজারের, মানে ওই উপজেলার একটা বাজারে, জড়ায় ধরে কাইন্দা আমার এই কথাটা বলছে, হুজুর আমি শেষে মানে লজ্জায় যে, অর্থাৎ আমার মহিলা আমার স্ত্রী এই পরিমাণ বাজারে ঘুরছে যে প্রত্যেকটা রিক্সাওয়ালাও আমার বেডি দিচ্ছি না। আজ আমারে কয় ওই তাই জামাই অমুক মহিলার নাম ধরে বলে, বিনীত লজ্জায় আমি এই নিজ গড়া বাড়ি ছেড়ে আমি গ্রামের বাড়িতে চলে গেছি। তারপরে বলছি না, এই শহরে থাকতাম না, যে শহরের মানুষ আমার স্ত্রীকে দিয়ে আমারে ছেড়ে। কথার কথা, তাহলে ভাইয়া বলো। এক বাবা বলছে আমার যে আমি হুজুর 7 বছর বিদেশ করে দামি বিল্ডিং এর 4 তলার ফ্ল্যাটে বউ বাচ্চারে ভাড়া রাখি, তা করে প্রতিটা মাসে তাদের জন্য সব টাকা দেই। 3 বার ফোন দিছি বাড়িতে, বিবিও ধরে না। 3 বার ছেলের মোবাইলে ফোন দিছি, ছেলে কয় যে আব্বু আমি গেমস খেলতেছি, পরে ফোন দেবো। এরপরে আবার অপেক্ষা করে আবার দিছি 3 বারের পরেও আমার ছেলে কয় বললাম না তোমাকে গেমস খেলতেছি, পরে ফোন দেবো, বললাম না আব্বু, বারবার ফোন দিচ্ছ কেন? আল্লাহর কসম মক্কা শরীফে বলছে লোকটা আমার। পরে কয় হুজুর আমি কেউরে না বইলা এরপরে বিদেশ থেকে বাড়িতে আসছি। আইসা কয় আমার ফুতেরে এই 4 তলা বিল্ডিং থেকে লাইট খাইয়া ফাও দি লাইট খাইতে লাইতে নিচে নামাইছি। বেডিরও বলছি বউরে আও সবগুলার গ্রামের বাড়িতে রাইখা বুঝি এনে থাক, শহরে থামার লাগবে। আমার রক্ত পানি করা টাকা বিনিময়ে তোমার গেমস খেলা, আর আমার সাথে কথা বলার কি নাই? না, জন্মদাতা বাপ। এই জীবনের অর্জন একজনই বুঝে, আপনার সন্তানকে দিন শিখানো আমার দায়িত্ব। প্রয়োজনে খাট কম হবে, প্রয়োজনে সোফা না হবে। আমার আব্বা আলহামদুলিল্লাহ, আমরা 5 ভাই 3 বোন। আমার বাবা মৃত্যুর সময় আমাদের জন্য কোনো বিল্ডিং করে দিয়ে যায় না, ঘর করে দিয়ে যায় না। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, কিন্তু আমরা 5 ভাই 3 বোনকে দিন শিখাইছে বাবা। 5 ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আলেম হয়েছে। বিনিময়ে 2015 সালে আব্বা যখন ইন্তেকাল করছে, এখন 25 সাল, 10 বছর। এই 10 বছরের ব্যবধানে আব্বার মৃত্যুর পরে আমরা 5 ভাই আলাদা আলাদা জায়গা কিনছি, বিল্ডিং করছি, ঘর ফার্নিচার সব কিছু কিনছি, কোনো অসুবিধা হয়েছে না। আব্বা না করে দেওয়ার পরেও এডি আমগো হইছে, কিন্তু আব্বা দিন শিখায় গেছে। এখন আল্লাহর কোরআন যদি আমি পড়ি তাহলে আমারও নেকি, খোদার কসম আমার আব্বার কবরও নেকি। আমার আব্বাও লাভ, আমি কি আমার বাপে লাভ না? আর আমি যদি আপনাদেরকে একটা কথা এখন বললাম, ওয়াজ করলাম, এটার কোনো যদি সোয়াব হয় আমার, তা আমার আব্বার কবরও যাবে, আমার আমল নামাতেও কি হবে? তাহলে কাম হয়ে গেছে না? বিল্ডিং তো হইছেই আমারও, আর আব্বাও তো কাম হয়ে গেল, আব্বারও কাম হইলো, আমারও। আমরা 5 ভাই 5টা মসজিদে জুমা পড়াই, তো এর নেকি নেই? কথা বলেন না কেন? তো এই নেকি আমার বাবার কবর। 5 ভাই 3 বোনের 8 জন ভাই বোনের যতজন সন্তান সবাই মাদ্রাসায় পড়ে। তাহলে এই যে সবগুলো বাচ্চা মাদ্রাসায় পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তো দাদার আমল নামার মধ্যে সব যাইতো না? নানা আমার বাপ নানা, আমার বাপ দাদা, তো সওয়াব যাবে না?
কারণ উনি তো ওনার সন্তানদেরকে দিন শিখানোর কারণে এখন আমরাও আমাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছি, তাইলে এই জন্য আমাদের মূল ডিউটি আমার সন্তান, আমাদের মূল ডিউটি আমাদের স্ত্রী, স্ত্রী সন্তানের ঈমান আমল নামাজ, এটা আমাদের জিম্মাদারি। খানা আলু ভর্তা দিয়ে খাইলেও পেট ভরে যায়, 10 রকমের গোশত লইয়া বইলো কিছুক্ষণ খাইলে পেট ভরে যায়। 10 আইটেমের তরকারি যার আছে সে কোনো এক বালতি ভাত খায় না, বরং সে একটা নির্দিষ্ট পরিমাণ খানা খাইয়েই কি পেট ভরে যায়। তো দুনিয়া তৃপ্ত, এমনিতে একটু পরে পেট ভরে যায়। আখিরাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।